আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তির অপেক্ষা আছেন আর নতুন প্রার্থী এবং যারা ষষ্ঠী গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, সে সমস্ত প্রার্থীরা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন যে কবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো এই দুই প্রার্থীর কিন্তু মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে কোন বিজ্ঞপ্তির আগে প্রকাশ হবে, বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ১৯তম নিয়োগ সার্কুলার সেটা। তো আজকে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটানি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি সহ ১৯তম নিয়োগ সার্কুলার সর্বশেষ আপডেট খবর কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে আপলোড দিব। বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি, কোনটি আগে, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে এখন আলোচনা করার চেষ্টা করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিতরা। অন্যদিকে দ্রুত ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন বয়স শেষ হতে যাওয়া নিবন্ধনধারীরা। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন্ট্রান্সের মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা ১.৫ লাখের বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন ১৮তম নিবন্ধনধারীরা। অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, কারণ ১৯তম নিবন্ধন সার্কুলার এবং বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে দেব। ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মকসুদুর রহমান নামে এক প্রার্থী বলেন, পদ শূন্য থাকার পর আমাদের নিয়োগ হয়নি, আমরা প্রিলি রিটেন ও ভাইবে উত্তীর্ণ হয়েছি। আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা ভঙ্গ হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে রাশেদ মোশাররফ নামে আরেক প্রার্থী বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না, কেননা তাদের ওই বিষয়গুলোতে পদ ফাঁকা নেই। বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কেবল সময় ও অর্থ নষ্ট হবে প্রকাশিত হলে, কাজে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন এখন নেই। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি, কোনটি আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন্ট্রান্সের শীর্ষ কর্মকর্তাদের কাছে। তবে এই বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এন্ট্রান্সের কর্মকর্তা বলেন, বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীরা আবেদন করছেন, তবে বিষয়টি আসলে আমাদের এখতিয়ারের বাইরে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৯তম নিয়ে আমরা কাজ করছি, বিধিমালা সংশোধন হয়, পরিপত্র প্রকাশ হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নীতিগতভাবে ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি। নতুন নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনী আসছে, সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে। আর মন্ত্রণালয়ের স্বপ্রণী দিতে হয়, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না। এনটিআরসি আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেব। কোন বিজ্ঞপ্তি আগে হবে সেটা বলা মুশকিল। তা আশা করি বুঝতে পারছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।